আমাদের প্রশ্ন হচ্ছে এই নির্বাচন বানচাল করার অথবা এই নির্বাচন বর্জন করার মধ্যে দিয়ে তারা এই নির্বাচন বাতিল চেয়েছেন, সেটা করবেন কিনা। যারা আজকে এখানে তাদের অভিযোগ উষ্মা প্রকাশ করলেন তাতে কোনো সন্দেহ নেই এই নির্বাচন প্রক্রিয়ায় তাদের প্রত্যাশা অনুযায়ী হয়তো হয়নি, কিন্তু অভিযোগ অনুযোগগুলো যে পর্যায়ে, যেমন বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, এরকম কিছু অভিযোগ আছে এবং কিছু নির্দিষ্ট দূরত্বে থেকে ফলে তাদের যে পোস্টারগুলো অথবা যে লিফলেটগুলো সেগুলো বিতরণ করার কথা, সেটা নিয়ে হয়তো ভিতরে ঢুকে গেছে। এখন একটি গোটা নির্বাচনকে আসলে বন্ধ করে দেওয়া বা বানচাল করে দেওয়ার জন্য এই অভিযোগগুলো কতটা বিবেচনায় আনা যাবে সেটা আমাদের নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়া দেখবেন। কিন্তু আরো ছোট ছোট কিছু অভিযোগ করা হয়েছে, যেমন আঙুলে অমোচনীয় কালি না দেয়া, তারপরে ভোটার তালিকায় নাম না পাওয়া, এই ধরনের অভিযোগ না পাওয়া, এই সবগুলোই হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে কিছু ইমপ্রুভমেন্ট আসলে সম্ভব ছিল। ৩৩ বছর পর নির্বাচন, আমরা একটা অভ্যর্থনোত্তর যে একটা পরিস্থিতিতে আছি, আমরা সাংঘাতিকভাবে শত শত কাজে ব্যস্ত। আমরা কতটা উপযুক্ত আমরা জানি না, কিন্তু আমাদের অঙ্গীকারের কোনো সংকট আছে আমরা কখনোই মনে করি না। এর অর্থ এই নয় যে আমাদের সব কাজ নির্ভুল হবে। আমার ধারণা নির্বাচন কমিশন যে জায়গাগুলোতে ছোটখাটো ত্রুটি হয়েছে সেগুলোর জন্য নিজেরা নিশ্চয়ই দুঃখ পাবেন এবং অনুশোচনা করবেন, এবং দুঃখ প্রকাশ করাও আমি সঙ্গত মনে করি। কিন্তু একই সঙ্গে আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যাদের সাথে আমি সহযোদ্ধা হিসাবে সংগ্রাম করেছি, তাদের কাছে একটা নিবেদন আমার থাকবে যে আমরা আসলে গণতন্ত্রের যে উত্তরণ চাই, এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের পর্যায়ক্রমে এই জায়গাগুলোতে আরো উন্নয়ন সাধন করতে হবে। আজকের একটি অভিযোগ, এটি অভিযোগ নয়, পরবর্তীতে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সেটা একটা পরামর্শ। ফলে আমি মনে করি আমাদের এই পারস্পরিক বোঝাপড়ার মধ্যে এই ছোটখাটো বিষয়। আমাদের প্রশ্ন হচ্ছে এই নির্বাচন বানচাল করার অথবা এই নির্বাচন বর্জন করার মধ্যে দিয়ে তারা এই নির্বাচন বাতিল চেয়েছেন, সেটা করবেন কিনা। এটা নিশ্চয়ই আমাদের নির্বাচন কমিশন যে অভিযোগগুলো এসেছে লিখিত, তারা ভালো জানবেন এবং সেটাকে আইনের দৃষ্টিকোণ থেকে এবং আমাদের যে নীতিমালা আছে সবকিছু আছে সবগুলোর সাথে বিবেচনায় নিয়ে যথাযথভাবে এটাকে অ্যাড্রেস করা প্রয়োজন বলে আমি মনে করি। এবং সেখানে যদি আপনি নির্বাচনের ফলাফল ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়, সবকিছু স্বাভাবিক থাকে কিন্তু এগুলোর উপর সমাধান করা যায়, তাহলে we can strike a balance between the two views and